বিশ্ব ক্রিকেটের আকর্ষণের একটি বড় কেন্দ্র হলো ভারত এবং পাকিস্তান ম্যাচ। ভারত এবং পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে কত না আগ্রহ ক্রিকেট প্রেমীদের। এইবার 2025-এর এশিয়া কাপেও তার ব্যতিক্রম হলো না। কয়েক মাস আগে পাকিস্তানের মদতপুষ্ট আতঙ্কবাদী দ্বারা ভারতের পেহেলগামে নৃশংস হত্যাকাণ্ড চালায়। এরপর ভারত অপারেশন সিন্দুর নামে একটি পাল্টা আক্রমণ করে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি আস্তানাসহ সামরিক ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয়। এরপর থেকেই দুদের সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। এই পরিস্থিতিতে এশিয়া কাপ হচ্ছে, স্বাভাবিক কারণে ভারতের ক্ষোভের বহিঃপ্রকাশ মাঠেই দেখা গেল। ম্যাচের শুরুতে টসের পর ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানি অধিনায়ক সলমান আগার সাথে হ্যান্ডশেক করেনি এবং সম্পূর্ণ ম্যাচ চলাকালীন পাকিস্তানের প্লেয়ারদের এড়িয়ে চলার চেষ্টা করেছে ভারতীয় প্লেয়াররা। এই ম্যাচে ভারত 7 উইকেটে জয়লাভ করে। ম্যাচ শেষে ভারতীয় প্লেয়াররা পাকিস্তানের প্লেয়ারদের হ্যান্ডশেক না করে ড্রেসিং রুমে চলে যায় এবং ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দেয়, যা ক্রিকেট ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনা। পাকিস্তানিরা বলছে ভারত তাদের অপমান করেছে, তাদের সঙ্গে সৌজন্যতা দেখানো উচিত ছিল, কিন্তু তাদের এমন লজ্জা আতঙ্কবাদীদের পালা, ওদের ফান্ডিং করা এবং নিরীহ মানুষের মারার জন্য উস্কানোর সময়ও লাগা উচিত ছিল। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও স্পষ্টভাবে বলেছে তারা ইচ্ছাকৃতভাবেই এই কাজটি করেছে। পেহেলগাঁওয়ে আতঙ্কবাদীর হাতে মারা যাওয়া পরিবারদের সমবেদনা জানানোর জন্যই তারা এই কাজটি করেছে এবং ভারতের এই জয় তিনি ভারতীয় সেনাবাহিনীকে সমর্পণ করেছেন। এই ঘটনায় ক্ষুব্ধ পিসিবি কর্তারা প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন। পিসিবির পক্ষ থেকে আগে মৌখিক প্রতিবাদ জানানো হয়, তাতে থেমে থাকেনি তারা আইসিসিকে চিঠি দিয়ে প্রতিবাদ জানালেন যে পাকিস্তানের ক্রিকেট কর্তারা ভারতীয় দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ম্যাচ রেফারি অপসারণের দাবি জানিয়েছেন তারা। কিন্তু এই ধরনের বেইজ্জতি পাকিস্তানের এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। তারা শুধু ক্রিকেট মাঠে নয়, পৃথিবীর সমস্ত মঞ্চে নানাভাবে তারা অপমানিত, তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হচ্ছে। হ্যাঁ, যদি সম্মান পেয়ে থাকে তবে শুধুমাত্র আতঙ্কবাদী সংগঠন থেকে পাচ্ছে। পাকিস্তান ঐতিহাসিকভাবে আতঙ্কবাদীদের গডফাদার, তাই তারা সব জায়গায় সম্মানের আশা না করাই ভালো এবং ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন মঞ্চে এই ধরনের পরিস্থিতির জন্য তারা প্রস্তুত থাকা দরকার।